মেয়েটা বেরিয়েই গেল। বিকেল গড়িয়ে সন্ধে হচ্ছে। গায়ের সব জামা কাপড় ফেলে দিয়ে গেল, একটা সুতোও নেই। কাশ্মীরের ঠান্ডা, বুঝতে পারছেন তো? মেয়েটার মাথা থেকে ঘন কালো চুল সামনের দু কাঁধের ওপর দিয়ে একেবারে হাঁটু অবধি নেমে এসছে, আর বাকিটা পিঠ ঢেকে হাঁটু অবধি নেমে গেছে। ক্লান্ত পায়ে আস্তে আস্তে পাকদণ্ডি ঘুরে ঘুরে জঙ্গলের মধ্যে ঢুকে গেল। বন্ধুরা, আমি মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেলের মধুশ্রী, আপনাদের বন্ধু। আজকে আমি আপনাদের শোনাবো একজন নাগা সন্ন্যাসিনীর জীবনের ঘটনা, তার জীবনের স্ট্রাগল, তার জীবনের চেষ্টা, আর নতুন সূর্যের দেশে গিয়ে পৌঁছানোর ঘটনা। একজন নাগা সন্ন্যাসিনী কিভাবে গার্হস্থ্য জীবন ছেড়ে আস্তে আস্তে নাগা সন্ন্যাসিনী হয়ে গেছিলেন। 2025-এর এই মহাকুম্ভতে আমি দেখছি মানুষের মধ্যে নাগা সন্ন্যাসিনীদের ব্যাপারে জানার জন্য খুব কৌতূহল। কিন্তু এই ট্র্যাডিশনটা কিন্তু আমাদের দেশে নতুন নয়। আমি যে নাগা সন্ন্যাসিনীর কথা আপনাদের শোনাবো তা কিন্তু আজ থেকে 700 বছর আগের ঘটনা। সময়টা 14th সেঞ্চুরি। গ্রামের নাম সেমপোর বা প্যান্ড্রেনথন, এখনকার শ্রীনগরের সাউথ ইস্টে 7-8 কিলোমিটার বড়জোর হবে। মেয়েটার বিয়ে হয়ে গেল 12 বছর বয়সে, তারই বয়সী একটি ছেলের সাথে। লীলাবতী নাম পাল্টে শ্বশুরবাড়িতে পদ্মাবতী হলো। আমাদের মনে হতেই পারে যে দেখুন, হিন্দুদের কত ছোট বয়সে বিয়ে হয়ে যেত। না, কাশ্মীরের হিন্দু কালচার ভীষণ রিচ, আর তখন হিন্দু ছেলেমেয়েদের এত ছোট বয়সে বিয়ে দেওয়ার রেওয়াজ ছিল না। মেয়েদেরও পড়ানো হতো 20-22 বছর বয়স অবধি পড়াশুনো করে তবে তাদের বিয়ে হতো। তাহলে 12 বছর বয়সে কেন লীলাবতীর বিয়ে দেওয়া হলো? ইতিহাস ঘাঁটলে দেখা যাচ্ছে যে সেই সময়, অর্থাৎ 14th সেঞ্চুরির ফার্স্ট হাফ থেকে বা তারও কিছু আগে থেকে কাশ্মীরে, পার্সিয়া এবং সেন্ট্রাল এশিয়া থেকে মুসলিম ইনভেশন শুরু হয়ে যায়। এবং এই ইনভেডাররা এসে কী করত? হিন্দুদের মেয়েদের, যারা ভার্জিন গার্ল, যাদের বিয়ে হয়নি, তাদের তুলে নিয়ে যেত। তাই জন্যে হিন্দু বাবা মারা নিরুপায় হয়ে অল্প বয়সী মেয়েদের বিয়ে দিয়ে দিত। কেননা যাকে মেয়েটা তো বেঁচে গেল। এই সময়কার ইতিহাস, কাশ্মীরের ইতিহাস ঘাঁটলে আমরা দেখতে পাই যে ব্রাহ্মণ শ্রেণী ছাড়া অন্যান্য শ্রেণীর হিন্দুরা আস্তে আস্তে মুসলিম হয়ে যেতে থাকলো, ইসলাম এমব্রেস করতে থাকলো। কিছু ব্রাহ্মণও কিন্তু ইসলাম এমব্রেস করলো, কিন্তু তাদের পদবিগুলো যেমন পণ্ডিত এইসব রেখে দিল। আর ব্রাহ্মণ যারা হিন্দু রয়ে গেলেন তাদের মধ্যে আর কারকুনস বলে এক শ্রেণীর ব্রাহ্মণ, যারা পার্সিয়ান শিখে সরকারি চাকরিতে ঢুকে গেল। তাদের ভাট টাইটেল, তারা ওল্ড ট্র্যাডিশন নিয়ে চলতে শুরু করলেন, যার ফলে দেখা যায় কাশ্মীরের সংস্কৃতর সাথে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ ভীষণভাবে মিশে গেছে। আগে আমরা আবার আমাদের প্রসঙ্গে ফিরে আসি। বিয়ে তো হয়ে গেল লীলাবতীর, আদর করে শ্বশুরবাড়িতে পদ্মাবতী নাম দেওয়াও হলো, কিন্তু
আদর কি সত্যি করা হতো? সারাদিন খাটার পর সবার সাথে বসে যখন মেয়েটা খেত, শাশুড়ি কি করতো জানেন? সবাইকে পেট ভরে ভাত দিত, কিন্তু পদ্মাবতীর থালায় তলায় পাথরের নোড়া রেখে ওপরে কিছু ভাত ছিটিয়ে দিত। পদ্মাবতী কিছু বলতো না, কারণ সে খেয়ে থালা ধুয়ে ওই পাথরটাও ধুয়ে রাখত। কেন বলতো না? কারণ তার উদ্দেশ্য অন্য, তার জীবন জিজ্ঞাসা আছে, সে জানতে চায় সে আসলে কে, কি তার স্বরূপ। সুতরাং মিথ্যে ঝামেলায় সে কখনো জড়াতো না। নদীতে যখন জল আনতে যেত, পদ্মাবতী, যাকে আমরা এখন থেকে লালেশ্বরী বা আদর করে লাল্লা বলবো, যখন জল আনতে যেত, নদীতে জল আনার সময় খানিকক্ষণ নদীর ধারে চুপ করে বসে থাকতো। তার ভীষণ ভালো লাগতো, কি শান্ত জায়গা। আস্তে আস্তে তার মন বসে যেত ধ্যানে। কতক্ষণ যে সে কাটাতো ধ্যানে তার খেয়াল থাকতো না। শিব শম্ভুকে তার ভীষণ ভালো লাগে, ছোট্টবেলা থেকে এই ধ্যানের প্রবণতা। কিন্তু জল নিয়ে যখন বাড়ি ফিরে যেত, তার কপালে জুটত সাংঘাতিক তিরস্কার। শুধু শাশুড়ি যে বলতো তা নয়, শাশুড়ি তার ছেলেকে অর্থাৎ লালেশ্বরীর স্বামীকেও রাগিয়ে দিত। সেও কিন্তু কটূক্তি করতে ছাড়ত না। লালেশ্বরীর শ্বশুরবাড়িতে একদিন কি উৎসব, লালেশ্বরী জল আনতে গেছে, গ্রামের আরও মেয়েরা গেছে। তারা লালেশ্বরীকে বলছে, আজকে তোদের বাড়িতে অনেক খাওয়া দাওয়া, আমাদের ডাকবি না? লালেশ্বরী উত্তর দিয়েছিলেন, বকরাই কাটুক আর ভেড়াই কাটুক, আমার ভাগ্যে সেই পাথরই জুটবে। আর এই যে কথাটা কাশ্মীরের ঘরে ঘরে প্রচলিত, লালেশ্বরীর ছোট ছোট কথা এখনও কাশ্মীরের ঘরে ঘরে ব্যবহার করা হয়। ইভেন বাচ্চাদের মারা যখন বকে, লালেশ্বরীর এই ছোট ছোট কথা দিয়ে আবার আদরও করে, এই ছোট ছোট কথা দিয়ে, যার থেকে অনেক গূঢ় শিক্ষা, গূঢ় তত্ত্ব মানুষ জানতে পারে। একদিন জল ভরতে গিয়ে বেশ অনেকটা দেরি হয়ে গেছে। লালেশ্বরী নদীর বিভিন্ন রূপ দেখছে। বহতা নদী তার মনকে শান্ত করে দিয়েছে। সে শিব শম্ভুর ধ্যানে মগ্ন, তাই দেরি হয়ে গেছে বেশ খানিকক্ষণ। বাড়িতে যেতেই তার বরকে তার শাশুড়ি এত উত্তেজিত করে দিয়েছে তার সম্বন্ধে, তার বিরুদ্ধে বলে, যে কলসিটা একটা লাঠি দিয়ে লালেশ্বরীর বর ভেঙে দিয়েছে। অদ্ভুত, জল কিন্তু এক ফোঁটা পড়ছে না। মাথায় যেমন কলসিতে জল ছিল সেই রকমই। বর অবাক হয়ে গেছে। লালেশ্বরী প্রত্যেকটা পাত্র ওই জল দিয়ে ভরে, বাকি ভাঙা কলসিটা যেখানে ফেলেছিলেন সেখানে জলাশয় হয়ে গেছিল। আজও লোকে বলে লাল্লার বাবরি। সেই দিনই লালেশ্বরী ঘর ছেড়ে বেরিয়ে গেছিলেন। কেন জামা কাপড়টুকুও ফেলে গেছিলেন? কারণ লালেশ্বরী বলতেন, আমি তো, আমার আসল রূপ তো এই দেহ দিয়ে আবরিত, এই দেহটাই তো তার কাভার, আমি তো আত্মা, তাহলে আর নতুন করে কি কাভারের দরকার? আবার পরবর্তীকালে জিজ্ঞেস করেছিল আরেকজন, বলেছিলেন, সারা পৃথিবীতে আমি কোনো পুরুষ দেখি না এক শিব ছাড়া। লালেশ্বরী পাকদণ্ডী পেরিয়ে সেদিন আস্তে আস্তে জঙ্গলের মধ্যে অন্তর্হিত হয়েছিলেন। সাহস দেখিয়েছিলেন যে তার জীবনের যে চরম উদ্দেশ্য, সেই উদ্দেশ্যর পথে যা কিছু আসবে
তার ঠেলে সরিয়ে তিনি এগিয়ে যাবেন। তিনি জানতে চান যে তিনি কে। ছোটবেলায় লালেশ্বরীর কিন্তু দীক্ষা হয়েছিল। তার গুরুর নাম সিদ্ধ শ্রীকান্ত। লালেশ্বরী তার গুরুর কাছে শুনেছিল, তুমি যাকে খুঁজছো সে কিন্তু তোমার ভেতরেই আছে। তাই জানতেই হবে, দেখতেই হবে সে কে, সে কীরকম। লালেশ্বরী বলতেন তার গত 7 জন্মের কথা মনে আছে। তার গুরুও কিন্তু তার সাথে 7 জন্ম গুরু হিসেবে জন্ম নিয়েছেন। লালেশ্বরী জঙ্গলে একা সাধনায় নিমগ্ন, মাঝে মাঝে বেরিয়ে আসতেন লোকালয়ে ভিক্ষে নিতে। এক দিন চিৎকার করে কাঁদতেন, হে শিবশম্ভো, হে শিবশম্ভো। আমি জানতে চাই প্রভু, আমি এইটুকু জেনেছি যে তুমি আর আমি এক, কিন্তু তফাৎ আছে। তফাৎ আছে কোথায় জানো প্রভু? ষড়রিপুর তুমি অধিপতি, আমি ষড়রিপুর দাস। তুমি মায়ার অধিপতি, আমি মায়ার অধীন। আর তোমার উপস্থিতি সমস্ত জায়গায়, আমি সীমাবদ্ধ। এই দেহের জেলখানায় আমি বন্দী। তোমার ইনফাইনাইট ডিজায়ার, সেটা সর্বকল্যাণকারী, আর আমার ইচ্ছে ক্ষুদ্র, শুধু আমার নিজের টুকুর জন্যে। তোমার জ্ঞান অনন্ত, আমার জ্ঞান শুধু জাগতিক, আর তোমার ক্রিয়া অনন্য অপরিসীম। প্রভু, আমি শুধু আমার নিজের টুকুর জন্যে কাজ করি। সুতরাং এই বিভেদ ঘুচিয়ে দাও। আমি যে ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, শুধু জানতে জানতে তুমি কে আর আমি কে, তোমার সাথে আমার কি সম্পর্ক। জানেন, কাশ্মীরের যে হিন্দু আধ্যাত্মিকতার কালচার বা হিন্দু লিটারেচার, লেখাপড়া বহু প্রাচীন অ্যান্ড গোল্ডেন। এই কাশ্মীরে শঙ্করাচার্য পৌঁছে গেছিলেন ওখানে দার্শনিকদের সাথে কথা বলার জন্য। রামানুজ, বিশিষ্টাদ্বৈতবাদী রামানুজ, দাক্ষিণাত্য থেকে বোধায়ন বৃত্তি বলে একটা বই খুঁজতে খুঁজতে কাশ্মীর চলে গেছিলেন, কারণ কাশ্মীরে ছিল বিরাট বইয়ের সম্ভার। তাহলে বুঝতে পারছেন কাশ্মীর হিন্দু ধর্ম, হিন্দু সংস্কৃতি কতটা বুকে নিয়ে বেঁচেছিল। কাশ্মীর শৈভিজম বলে একটা কথা আছে। কাশ্মীরে শিবকেই বলা হয় ব্রহ্মণ। তো কাশ্মীর শৈভিজমে ব্রহ্ম এবং তার সৃষ্টি জগৎ দুটোকেই স্বীকার করা হয়। অদ্বৈত বেদান্তে কি বলা হয়? ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। কিন্তু কাশ্মীর শৈভিজম বলে যেটা বলা হচ্ছে, তাতে ব্রহ্ম সত্য, জগৎ সত্য। শ্রীরামকৃষ্ণদেব বলতেন না, বেলের শ্বাসটুকু শুধু নিলে আর খোলা বিচি বাদ দিলে জিনিসটা ভাগে কম পড়ে যায়। কাশ্মীরের আধ্যাত্মিকতার, হিন্দু আধ্যাত্মিকতার ইতিহাস গৌরবপূর্ণ, উজ্জ্বল। 1200 বছর আগে অবধি এর ইতিহাস ট্রেস করা গেছে এবং অভিনব গুপ্তা, উৎপল দেব, স্পেশালি অভিনব গুপ্তা, এদের মতো জিনিয়াস সচরাচর পাওয়া যায়নি। লালেশ্বরী এইভাবেই দিনের পর দিন শিবের কাছে আর্জি জানাতেন, হে শিব শম্ভো, তুমি আমাকে জানাও, তুমি কে, আমার ভেতরে
তুমি বসে আছো, তুমি কে? আমার সাথে তোমার কি বা সম্পর্ক? আমি সব ছেড়ে এসেছি প্রভু নতুন আলোর আশায়। হঠাৎ হঠাৎ একদিন লালেশ্বরী বলছেন, কি অপরূপ ভোর, কি আনন্দ, কি আলোর ছটা সেই ভোরে। এ কি আনন্দ, এ কি আলোকিত ভোর আমার জীবনে। লালেশ্বরী হঠাৎ ভীষণ ভীষণ আনন্দিত, নাচছেন, বলছেন, আমি দেখছি শিবের সহস্রারে শক্তি আর সোনালি আলো তরঙ্গায়িত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে, আনন্দে ভরিয়ে তুলেছে আমাকে। মহাদেবের সহস্রারে শক্তি বিরাজিতা। সহস্রার কথাটা মোটামুটি আমরা সবাই জানি, কথামৃতে অনেকবার পড়েছি আমরা। সহস্রার তবুও বলে দিই, হয়তো কেউ কেউ নাও জানতে পারেন। সহস্রার হচ্ছে মানুষের মাথায়, যোগীদের ভাষায় সপ্তম যে চক্র এবং হায়েস্ট সেন্টার অফ এনার্জি, যেখানে জীবাত্মার সাথে পরমাত্মার মিলন হয় এবং বলা হয় সহস্রদল পদ্ম আছে সেইখানে। লালেশ্বরী দেখছেন মহাদেবের সহস্রারে শক্তি বসে আছেন, আর আলো, সোনালি আলো তরঙ্গায়িত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে, আর সেই আলো থেকে যেন আনন্দ 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 ছড়িয়ে পড়ছে। লালেশ্বরী আরও বলছেন, আমি আমার পরম ভালোবাসার যে শিব, তার সাথে হাত ধরে নাচছি, এ কি আনন্দ। আমার দর্শন হচ্ছে, আমি বারে বারে প্রণাম করছি এই শিব শক্তিকে আর তাদের আবাস স্থলকে। লালেশ্বরী বলছেন যে আমার মধ্যে প্রচণ্ড যেন একটা আমি এনার্জি অনুভব করছি, আমার চোখ মুখ যেন জ্যোতিতে ভরে গেছে। হঠাৎ মনে হলো দেহটা যেন পড়ে আছে, আবার আবার নতুন করে যেন আমার জন্ম হলো। জীব শিবকে দর্শন করে শিবত্ব প্রাপ্ত হলো। এই যে জানার ইচ্ছে লালেশ্বরীর, সে তার গোলে পৌঁছে গেছে। আমরা দ্বৈতবাদ, অদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ যেমন শুনেছি, তেমনি কাশ্মীর শৈভিজম কিন্তু বহু প্রাচীন এবং অত্যন্ত গভীর আমাদের হিন্দু ধর্মের একটি পন্থা। এই কাশ্মীর শৈভিজমে কিন্তু শিবের সাথে শক্তিকেও মানা হয়, যদিও এটা দ্বৈত থেকে অদ্বৈতে নিয়ে যায়, তবুও শিব শক্তি দুজনকেই মানে। লালেশ্বরী বলছেন না যে আমি শিবের সহস্রারে শক্তিকে দেখেছি। শিব শক্তি এবং নর এই তিন মিলে যারা সাধনা করছে আর কি, আর শিব শক্তি, এই তিনে মিলে ত্রিকা শৈভিজম বলা হয় কাশ্মীর শৈভিজমের এই মেথডকে। লালেশ্বরীর ভীষণ জানার ইচ্ছে, পরমাত্মার সাথে মিলনের ইচ্ছে, আর এই আলোকেই কাশ্মীর শৈভিজমে বলে পরব্রহ্মণ। এই আলো কিন্তু অদ্বৈত যে বেদান্ত, সেখানে এই আলো নিজেকে রেকগনাইজ করতে পারে না, কিন্তু কাশ্মীর শৈভিজমের এই যে আলো সে রেকগনাইজ করতে পারে, অর্থাৎ মন জিনিসটাও কিন্তু কাশ্মীর শৈভিজমে কনসিডার করা হয়। তাহলে দেখছেন লালেশ্বরী সাধারণ একজন গৃহবধূ, কিন্তু তার ইচ্ছে,
তার কষ্ট, তার স্ট্রাগল দিয়ে সে কোথায় পৌঁছে গেছে। লালেশ্বরী নাগা সন্ন্যাসিনী, কিন্তু খুব স্নেহময়ী। তাই জন্যে কাশ্মীরে তাকে লাল দেয়াত বলা হয়, অর্থাৎ গ্র্যান্ড মাদার। অনেকে বলেন লাল্লা, আরিফা, মুসলমানরাও তাকে মানেন। লালেশ্বরী রাস্তা দিয়ে যখন যেতেন, যেতে যেতে তার ছোট ছোট কবিতার মতো সাধারণ ভাষায় কথা বলে যেতেন, যাকে বলা হয় লাল বাক। গভীর অর্থবহ এই কথাগুলো আপনাদের আমি শোনাব। রাস্তা দিয়ে যখন যেতেন, কেউ তাকে পাগল বলতো, কেউ সম্মান দিত, কিছুই তার আসত যেত না। শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের একটি কথা খুব মনে পড়ে। তিনি বলতেন, ঠিক ঠিক সাধন ভজন হলে কে কি তোমায় বলল, এই নিয়ে মন কখনো উচ্চাটন হবে না, তুল্য নিন্দা স্তুতির মৌনী। আর একদিন লালেশ্বরী একটা কাপড়ের দোকানের সামনে দিয়ে যাচ্ছেন, ছোট ছেলেরা তাকে ঢিল মারছে, উনি কিছুই বলছেন না, খালি মুখে হাসি ছিল। আর কথার আগে সবসময় ও মাই ডিয়ার বা প্রিয় বা মাল্য কাশ্মীরি ভাষায় বলে কথা বলতেন। উনি তার ছোট ছোট কবিতার দ্বারা লাল বাক বলতে বলতে চলে যাচ্ছেন। দোকানের মালিক সেই বাচ্চা ছেলেগুলোকে খুব বকেছে। লালেশ্বরী দাঁড়িয়ে বললেন, আমায় দুটো কাপড়ের টুকরো দেবে? দোকানদারকে সে তো দিল। দুটো কাঁধে ফেলে লালেশ্বরী হাঁটতে হাঁটতে চলে গেলেন তার লাল বাক বলতে বলতে। কেউ তাকে গালাগাল দেয়, তিনি এক কাঁধের ওপর যে কাপড় তাতে গিট মারেন। কেউ সম্মান জানায়, আর এক কাঁধের ওপর কাপড়ে গিট মারেন। অনেকক্ষণ পর ঘুরে এসে দোকানদারকে বললেন, আচ্ছা মাপো তো, এই দুটো কাঁধের কাপড়ের ওজন কি কোনো পার্থক্য দেখতে পাচ্ছ? দোকানদার মেপে বললেন, না না, কোনো পার্থক্য নেই, ঠিক তেমনি। তোমার স্তুতি বা কেউ করুক, কেউ নিন্দেই করুক, কিচ্ছুটি আসে যায় না, কিচ্ছুটি না। স্বামী বিবেকানন্দজির কথা আমরা নিশ্চয়ই পড়েছি, ইউ আর দ্য ক্রিয়েটর অফ ইয়োর ওন ডেস্টিনি। আর লালেশ্বরী কি বলতেন জানেন? উনি একটা অদ্ভুতভাবে তার লালবাগ প্রেজেন্ট করতেন। তখন কিন্তু ওনার কবিতা লেখা হয়নি, মুখে মুখে চলে আসছে, পরে লিপিবদ্ধ করা হয়েছে। আমাদের যেমন ঋষি পরম্পরায় মুখে মুখে গুরুর থেকে শিষ্য পেত, ঠিক সেমনিভাবেই প্রচলিত এবং ঘরে ঘরে প্রচলিত। লালেশ্বরী কি বলতেন জানেন? ভাষাতে একটু বলছি, যদিও পারফেক্ট হবে না, তবুও বলি, শুনতে হয়তো একটু মজা লাগবে আপনাদের। সাহিব বেহেত চুই পানাই ওয়ানাস, you control your own destiny. Sarai mangan mai keza devatav. Not knowing who you are asking for favors. Rot na kansi hund, no one can stop you. Rech na kaha, there is no one between you and your goal. Yet say, Gatsi, whatever you desire, ti panaini, try, give effort, and certainly you will get it. তাহলে স্বামীজির কথা আর লাল্লার কথা, লালবাগ থেকে আমরা যেটা জানছি একদম মিলে গেল। একটা লালবাগ আপনাদের শোনাই, কাশ্মীরিতে অবশ্যই বলতে পারবো না।
ইংলিশে বলি, হু কিলস ইউ অ্যান্ড হু ডাইজ? হাউ ডিড ইউ ডাই? তারপর বলছেন, তোমার ভেতর যে হরি আছে তাকে তুমি দূর করে দিয়েছ, তাড়িয়ে দিয়েছ, আর জগৎ সংসারকে ভেতরে ভরে রেখেছ। আর সেই জন্যে তুমি তোমার যে সত্তা তাকে তাড়িয়ে দিয়েছ, তুমি তাকে মেরে ফেলেছ। তোমাকে কে মারবে? তুমি নিজেকেই নিজে মেরে ফেলেছ। দেখুন, লালেশ্বরী সেই অর্থে পড়াশুনো করার সুযোগ পাননি, কিন্তু যখন আত্মসাক্ষাৎকার হয় তখন জ্ঞানের অভাব হয় না। শ্রীরামকৃষ্ণদেব বলছেন না, মা রাস ঠেলে দেন। আমি আরও একটা লালবাগ আপনাদের শোনাই। লালেশ্বরী বলছেন, উনি বলতে বলতে চলে যেতেন তার লালবাগ ছোট ছোট কবিতার আকারে প্রশ্ন এবং তার উত্তর দিয়ে, যাতে মানুষের কান দিয়ে এই কথাগুলো ঢুকে ভেতরে পৌঁছে তার একটা এফেক্ট হয়, সমাজও পরিবর্তিত হয়, মানুষকে তার স্বরূপ চিনিয়ে দেওয়ার চেষ্টা। উনি বলছেন, जीत लो संसार को, राज करो, ना होगा मन शांत। जीत लो संसार को, राज करो, ना होगा मन शांत। त्याग दो सब, फिर भी ना होगा मन शांत। निर्मम शरीर की मृत्यु नहीं। निर्मम माने আমার আমার ভাব যার চলে গেছে, এই আমার, এটা আমার, সেই শরীরের মৃত্যু নেই। অর্থাৎ যে জ্ঞানী, যে আত্মসাক্ষাৎকার করেছে, সে জানে যে আত্মাই রয়েছে, তার মৃত্যু কোথায়? নির্মম শরীর কি মৃত্যু নেই, জিতে জি মর জানা। জীবন মুক্ত হয়ে থাকা, সব কুছ है पाना, অর্থাৎ এইভাবেই মানুষ তার আত্মসাক্ষাৎকার করতে পারে। দেখুন, অদ্বৈত বেদান্তেও কিন্তু এই কথাই বলছে। চরম সত্য উপলব্ধি করেছেন, কিন্তু তার পেছনে প্রচণ্ড স্ট্রাগল। সমাজ কি বলবে কিছু কেয়ার করেননি। এই স্ট্রাগলটা আমাদের মনে রাখতে হবে যে কোনো গোলেই পৌঁছতে গেলে। লল্লা রাস্তা দিয়ে বলে বলে যেতেন, তার নিজের জীবনেও তো তিনি অনেক কষ্ট করেছেন, কিভাবে সংসারে থাকতে হয়। সব জানকর অনজান বন, দেখ সব দৃশ্য অদৃশ্য, আকার মে হুঁ নিরাকার। মানে দেহের মধ্যেই সেই আত্মা, দেহ তো আকার, তার মধ্যে নিরাকার। সব দেখেও কিন্তু সংসারে অনজান বন, সব জানকর অনজান বন, দেখ সব দৃশ্য অদৃশ্য। সুতরাং শুধু যে আধ্যাত্মিকতার কথা বলে গেছেন তা না, জীবনচর্যার কথাও বলে গেছেন, জীবনে কিভাবে চলতে হবে। যার জন্যে ঘরে ঘরে এরকম দেখা যায় না কিন্তু যে লালবাগ কাশ্মীরের ঘরে ঘরে, হিন্দু মুসলমান সবার ঘরে ঘরে ছোট ছেলে মেয়েদের মারা যেমন বলেন, প্রত্যেকটা কথায় তাদের লালেশ্বরীর লালবাগ উপমা হিসেবে উঠে আসে। আর একটা লালবাগ শোনাই কাশ্মীরি ভাষায়, দেখবেন আপনাদের শুনতে খুব মজা লাগবে, কিন্তু এর গূঢ় তত্ত্ব আছে। আমি তো খুব কাশ্মীরি জানি না, কিছুই জানি না, আপনাদের শোনাবো বলে আমি সিলেক্ট করে প্র্যাকটিস করেছি, কিন্তু এর গূঢ় তত্ত্ব। লালেশ্বরী বলছেন, সারা বিশ্বে যেন ফিস ফিস করে কথা চলছে। সেই কথাটা কি? হুকুস তা বুকুস তেলিবান সুকুস। হুকুস মানে হু ইজ হি, আর সে কে? তখন যেন উত্তর আসছে, ব্রহ্মা, সৃষ্টিকর্তা।
বুকুস মানে আমি কে জানতে চাও? আমি পালনকর্তা বিষ্ণু। তেলিবান সুকুস মানে আর একটা কণ্ঠস্বর যেন শোনা গেল। কেউ যেন জিজ্ঞেস করছে, তুমি কে? সে বলছে, আমি প্রলয়কারী শিব। এবং লালবাকে লালেশ্বরী বলছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজনকে মিলে ব্রহ্মণ। এরা কেউ আলাদা নয়, সবাই এই তিনজন ত্রিমূর্তি তোমার ভেতরে আছেন। কারণ আপনি একটা ঘোড়ায় উঠেছেন, ঘোড়ার লাগাম টেনে রাখতে পারছেন না, ঘোড়া নিজের ইচ্ছে মতো দৌড়চ্ছে, তাহলে কি হবে? পড়ে গিয়ে হাত পা ভেঙে যাবে তো। আপনার ইচ্ছে মতো ঘোড়া চলছে না, ঘোড়ার ইচ্ছে মতো আপনি চলছেন। শ্রীমা সারদা দেবীর জীবনীতে একটা ঘটনা আমরা পাই যে মাকে এক ডাক্তার দেখতে আসতেন ঘোড়ায় করে। এবার মার শিষ্য, ওনার নামটা আমি ঠিক মনে করতে পারছি না, মাকে বলছেন, তোমার যে ডাক্তার আসে না, তার ঘোড়াটাকে আমাকে একটু বলো না, ঘোড়াটাকে দিতে আমি একটু চড়বো। মা বলছেন, না বাবা, ও দৌড়ে কোথায় কোথায় চলে যাবে, তারপর তোমার কি হবে? তা সেই বাচ্চা ছেলে বলছেন, তুমি কোনো দিন তোমার বাপের জন্মে ঘোড়া দেখেছ? তুমি একটু বলো না। এবার মা বলাতে ডাক্তার তো ঘোড়াটা দিয়েছে, সে পিঠে উঠতেই ঘোড়া দৌড় তার নিজের মতো। অনেকক্ষণ ঘুরে এসে তখন সে প্রাণ ভয় বিপর্যস্ত। এটা ঠিক সেই এক্সাম্পল যে ঘোড়ার লাগাম আমি টানতে জানি না, ঘোড়া কোথায় যে নিয়ে চলে যাবে আর এই খিলৌনা ভেঙে যাবে। আপনাদের শোনাচ্ছে, এটা খুব সুন্দর লাগবে, দেখুন। मन मेरा बहे चला 100 मील झपकता पलक निरंकुश घोरे जैसा। मन मेरा बहे चला 100 मील झपकता पलक निरंकुश घोरे जैसा। जानू ना अगर खींच ना लगाऊं टूटेगा वो खिलौने जैसा। আমার মন লাগাম ছাড়া মত্ত ঘোড়ার মতো 100 মাইল দৌড়ে বেড়াচ্ছে। যদি তাকে কন্ট্রোল করা না যায়, যদি ঘোড়াকে লাগাম পরানো না যায়, তেমনি মনকে যদি লাগাম দেওয়া না যায়, তবে খেলনা যেমন ভেঙে যায়, তেমনি এই লাগাম ছাড়া মন আমার বিনাশের কারণ হবে। শ্রীরামকৃষ্ণদেবের একটা গল্প আছে না, একজন সাধুকে জিজ্ঞেস করছেন, আচ্ছা এই সামনের হাতিটাকে মেরে ফেলতে পারবেন? তা সে কী সব মন্ত্রতন্ত্র পড়ল, হাতিটা ধরপড় করে মরে গেল। আবার বাঁচাতে পারবেন? সে তাও করল। তখন তাকে জিজ্ঞেস করলো, এটা দিয়ে আপনার কি উপকার হলো? বা একজনকে জিজ্ঞেস করছে, আপনি কি নদীর ওপর হেঁটে চলে যেতে পারবেন? বললো, হ্যাঁ, আমি এর জন্য অনেক সাধনা করেছি। হেঁটে ওই পারে গিয়ে যখন দাঁড়িয়েছে, এই লোকটি 2 পয়সা দিয়ে ওই পারে গিয়ে বলল, এত সাধনার দাম তো এই 2 পয়সা। ঠিক এই যে অলৌকিক জিনিসগুলো যে কিছুই কাজে আসে না, সেই কথা কিন্তু লালেশ্বরী বলে গেছেন। रोक दो बहते झरने को, लपलपाते आग ठंड कर दो। की गाय দুহলো মানে কাঠের গরু দুইয়ে যেন অলৌকিক ক্ষমতা দেখানো, দুধ পাচ্ছি এই রকম, বা ঝর্ণাকে আটকে দেওয়া, তার গতিপথ রোধ করা, কিংবা আগুন নিভিয়ে দেওয়া, কাঠের গরু দুইয়ে দুধ বার করা। रोक दो बहते झरने को, लपलपाते आग ठंड कर दो। काठ की गऊ दुह लो, हवा में चल पैर की बल,
अंततः ये छलावादी है। অর্থাৎ যতই অলৌকিক শক্তি থাক, যে ঝর্ণাকে তার গতিপথ রুদ্ধ করে দেওয়া হলো বা অগ্নিকে নিভিয়ে দেওয়া হলো, কিংবা কাঠের গরু দুইয়ে দুধ পাওয়া গেল, হাওয়ায় হেঁটে চলা গেল, কিন্তু শেষকালে দেখা যায় এ সবই কিন্তু ছলনা। শ্রীরামকৃষ্ণদেব যেমন বারে বারে শিখিয়েছেন যে এগুলো থাকলে ঈশ্বর পাওয়া যায় না। আরও একটা রিডল, প্রশ্ন এবং তার উত্তর লালবাগ থেকে পাই। লালেশ্বরী বলতেন, Who, my dear, is not exhausted by continuously working? কে অবিরাম হাঁটার পরও ক্লান্ত হয়ে পড়ে না? উত্তরটা কি? ওয়াটার মানে রিভার, নদী। Who, my dear, is not exhausted by crossing Sumeru mountain? কে অবিরাম দিনের পর দিন সুমেরু পর্বত অতিক্রম করে যাচ্ছে কিন্তু ক্লান্ত হচ্ছে না? সূর্য। Who, my dear, is not exhausted by cycle of rebirths? মুন, কারণ অমাবস্যা পূর্ণিমা এই জন্ম মৃত্যুর চক্র। অ্যান্ড সব থেকে ইন্টারেস্টিং, হু, মাই ডিয়ার, ইজ নট এক্সস্টেড বাই ক্রিটিসাইজিং? নিন্দে করে কখনো পরিশ্রান্ত মনে করে না মানুষ। কিন্তু এর অর্থ যে যাই হোক না কেন, যে যাই বলুক, আমরা আমাদের গোলের দিকে এগিয়ে যাব। যেমন সূর্য থামে না, নদী থামে না, কিছুতেই তাদের আটকে রাখা যায় না। এটা কিন্তু লালেশ্বরী তার জীবনের কথা বলে গেছেন। আর সব থেকে আর একটা ছোট্ট লালবাগ বলে তার বিরাম দেব। লালেশ্বরী বলছেন তার জীবন যেন কাপাস ফুলের মতো। সেই কাপাস ফুল থেকে জোলা সুতো চরকায় কেটেছে, যিনি ধোপা আছাড় মেরে সাবান দিয়ে ধুয়েছেন, তারপরে সেই সুতো থেকে জামা তৈরি করা হয়েছে, সুতো থেকে কাপড় তৈরি করা হয়েছে, আর দর্জি সেই কাপড় কেটে জামা করেছেন। জীবনের চরমতম লক্ষ্যে পৌঁছতে এত কষ্ট করতে হয়েছে তাকে, এটাই তিনি বলছেন। আর সব শেষে তার মৃত্যুটাও কিন্তু খুব অবাক করা। তিনি বসে থেকে নাকি দেহ ছেড়ে দিয়েছিলেন এবং পরে তার দেহ চারদিক থেকে আগুন নিজে থেকে জ্বলেই শেষ হয়ে গেছিল। এই ছিল নাগা সন্ন্যাসিনীর গল্প। আমরা খুব উৎসাহ বোধ করছি। আমি দেখছি অনেকে অনেক কমেন্ট মিডিয়াতেও যে এই সন্ন্যাসিনীকে এত ভালো দেখতে, এই সন্ন্যাসিনী এই রকম সেজেছেন, ইনি নাগা সন্ন্যাসিনী। কিন্তু আমাদের কিন্তু ভারতবর্ষের এটা সংস্কৃতি নয়। আমরা ওপর ভাসব না, আমরা গভীরে যাব। আমরা তাদের এই যারা সত্যিকে উপলব্ধি করেছেন তাদের জীবন থেকে শিখব। আর এটাই হচ্ছে আমার সব থেকে ইন্টারেস্টিং একজন নাগা সন্ন্যাসিনীর লাইফ।
ললেশ্বরী, কাশ্মীর কন্যা, ভারত কন্যা, যিনি সারা বিশ্বে তার নাম রেখে গেছেন তার কাজের মাধ্যমে। এই পর্যন্তই। আপনাদের কথা দিয়েছিলাম একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসব। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে, তাহলেই তো আমি উৎসাহিত হব না আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও করতে। নমস্কার, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আসবো আপনাদের বন্ধু মধুশ্রী। মধুশ্রী শ্রীনন্দু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা জানাই।